আমার বাবার যত অ্যাকাউন্টে আর অনেক কিছু ওর বইনে সব জানে। নমুনি ওর বইনেরে রাখছে, আমার মেয়ের নমুনি রাখে নাই। অনেক বলছি তোর বইনেরে নমুনি দিস কে, স্বীকার হয়তো না কিচ্ছু। ম্যানেজ না তো পারিবারিকভাবে, মানে প্রথম আমার বাবা এই যে প্রস্তাব দিছে যে আমি বিয়া করবো, আপনারা রাজি কিনা। তখন আমার স্বামীর কাছে জানাইছি, শুরুতে আমার স্বামী রাজি আসিল দেওয়ার জন্য। পরবর্তীতে ওই ওরা মানে জবান মতো আসে নাই, করোনার জন্য একটা দেখা সাক্ষাতের ব্যাপার আছে না, আংটি পরানের কিংবা দেখা সাক্ষাৎ খাওয়া দাওয়ার ব্যাপার আছে না, কথাবার্তির ব্যাপার আছে না, এসব ব্যাপারে ওর ভাই আসে নাই, কই করোনার লেগে আসতে পারে নাই। আসে না দেখে আমার স্বামী রাগ করছে, আমি এনে মাইয়া বিয়া দিতামই না, ওর কাছে মাইয়া বিয়া দিতাম না, যেহেতু ওরা জবান ভঙ্গ করলো। আমি এনটা লোকজন কয়ে রাখছি না যে আত্মীয় স্বজন এনে আইবো, হেরা মেহমান টেহমান আইবো। তো এই বর খেলাবার লেগে আমার স্বামী নারাজ হয়ে গেছে, দিব না। হেসে দিলেও তো আমার লাভ হইব না। মোবাইলে তো অনেক কিছু থাকে, আমি জানতে আমার একটা সন্দেহ হয় কি, আমার বাবাই যাবো ঢাকা। আমি জানি যদি ঢাকা কোনো কাজ থাকতো এয়ারপোর্টে, তাহলে আমার বাবাই কেউ না কইলো আমার কয়ে যেত যে আমি এই ঢাকা যাবো, ঢাকা যাই, এয়ারপোর্টের কিছু বিষয় কইতো। আমার বাবা কিচ্ছুই কয় নাই গা। তো ভাবতাছি আমার বাবার ঢাকা কোনো কাজ ছিল না, ওর বোনের কাজ থাকে, ওর বোনের একটা জায়গা জমি নিয়ে ঝামেলা, এই দলিলটা নিয়ে খালি বাবা ঢাকা দৌড় পারে। সকালে বেলে আমার বাবার ফোন দিস ওর বইনে, কিরে তুই যাস না, তোর না কাজ আছে আজকা। তো বাবার কি কাজ ঢাকা আছে, এয়ারপোর্টের কাজ থাকলে তো মোবাইলে কইতো, আমার মাইয়া শুনতো। আমার মাইয়া তো কোনো কথা শুনে নাই ঢাকা কি কাজ। আমার বাবার ব্যাগটা নেওয়ার সাথে সাথে ব্যাগের মধ্যে দলিলের কাগজপত্র রাখে না ঘরে, এখানে ওই ফাইলটার থেকে ওই ফাইলটা শুধু দলিলপত্রই থাকে, আর কোনো কিছু থাকে না। তো আমার মেয়ে বলতেছে যে মা ওই ব্যাগটাতে না বড় বড় লম্বা কাগজ নিছে, দলিলপত্র ছাড়া ওইটা তার কিচ্ছু থাকে না, ওর বোনকে দলিলপত্র ওইটার মধ্যে। তো ওই দলিলপত্র লই ওই হয়ে গেছে, ওই প্রমাণটা পাবো দেখতো ওই দলিলপত্র হারা রাখা দিছে। যে বাবা দলিলপত্রের ফাইলটা লইছে, বড় বড় কাগজগুলি ব্যাগে ভর্তা আছে, এই যে কালা ব্যাগটার মধ্যে ভর্তা আছে। তাহলে বড় বড় কাগজগুলি আর নাই, আমরা খুলে দেখলাম নাই। এই যদি এই বাচ্চাকে কাছে দিত মোবাইল চালাতে, তখন হঠাৎ আমার মেয়ে মেসেজ দেখতো, তখন ওই মেসেজে খালি দেখতো ওর বোনের লগে কথাবার্তা হয়, বোনের অ্যাকাউন্টে টাকা লেনদেন করে, বোনের কত দিব না দিব এডি কইতো, কোন বাইরে কি দিব না দিব এডি কইতো। তখন আমার মেয়ে খালি কান্ত মাদা উই এডি করে, মা উই এডি করে। আমার মেয়ে তো শোক করতো, জানি না কি আছে না আছে, টাকা তো অবশ্যই থাকে বাবা, বাবার অবশ্যই টাকা থাকে, বাবা একবার খালি থাকে না, টাকার মতো রাখতো। গরিব হইলো বাবা, এমন রাজার ভাবে পোলামা এলো যাইতো। বাচ্চা গো জামার দাম লারিবের 3000 4000 7000 টাকা দাও জুতা জামা কিনে। আজকে আমার বাবার দাম কি কো 5 লাখ টাকা, এটা কি মান্য নেওয়া যায়? সরকার দেখো, যদি সরকার এটা, আমার বাবাই তো আর কোনো আত্মহত্যা করে নাই যে সরকারের কোনো দায়িত্ব নাই, এটা তো সরকারের ভুল ত্রুটির কারণে হয়েছে, রেল প্রতিমন্ত্রীর ভুল হয়েছে এখানে, ঠিক মতো এরা এটা কাজটা করে নাই। যদি ঠিক মতো এরা এইসব সংস্কার করতো, এই ই করতো, পরীক্ষা নিরীক্ষা করে দেখতো, তো আমার এই যে আমার নিরহ বাবা সংসারের মাথা যাইতো না, সংসারের যে হ্যাঁ কি কর্তা একজন মাতা, তো তার যাইতো না। আমরা মহিলা মানুষ কি করবো, বাবাই তো সব করতো।